লেন্সের প্রধান ফোকাস বা মুখ্য ফোকাস। এখানে লেখা আছে দেখো লেন্সের প্রধান ফোকাস বা মুখ্য ফোকাস এফ। এবার প্রধান ফোকাস বা মুখ্য ফোকাস কাকে বলে? আমরা লেন্স সম্পর্কিত কয়েকটি সংজ্ঞা আগে পড়েছি, যেমন বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ বা প্রধান অক্ষ, এগুলো সম্পর্কে আমাদের পড়া আছে। এবার আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে প্রধান ফোকাস বা মুখ্য ফোকাস। এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষাতে এটা পড়েই যে প্রধান ফোকাসের সংজ্ঞা দাও এবং তার সঙ্গে হয়তো সংজ্ঞা দিতে গেলে তোমাকে চিত্রটাও দিতে হবে। এবার দেখো প্রধান ফোকাস বা মুখ্য ফোকাস কাকে বলে। এখন এই যে লেন্স, এই লেন্সের উপর আলো রশ্মি এসে পড়বে। কিভাবে পড়বে? এটা হচ্ছে একটা উত্তল লেন্স। এই উত্তল লেন্সের এটা হচ্ছে যে লাল লাইন রাখা আছে, এটা হচ্ছে প্রধান অক্ষ। এটা আবার অবতল লেন্স, এই অবতল লেন্সের এটা হচ্ছে প্রধান অক্ষ। এবার দেখো একটি আলো রশ্মি এসে এইভাবে পড়ছে, এইভাবে আলো রশ্মি এসে লেন্সের উপর পড়লো। কেমন ভাবে পড়লো? না প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে লেন্সের উপর এসে পড়লো। প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল। তাহলে এই যে রশ্মিটি, এই রশ্মিটি কি হবে? না এই রশ্মিটা আমরা পড়েছি উত্তল লেন্সে আলো রশ্মি পরস্পর কাছে আসে। কেন? উত্তল লেন্সকে আমরা বলেছিলাম অভিসারী লেন্স। তাহলে এই আলো রশ্মি যদি প্রতিসরণের পর কাছে আসে, তাহলে দেখো এই আলো রশ্মিটি এইভাবে প্রতিসরণ হয়ে এই দিকে যাবে। ওকে, এইবার অপর একটি আলো রশ্মি নিচ্ছি। মনে করো এখানে আবার নিচ দিক দিয়ে একটি আলো রশ্মি নিচ্ছি। এই যে অপর একটি আলো রশ্মি এখানে দেখো, এই আলো রশ্মিটিও কিন্তু প্রধান অক্ষের সমান্তরাল। এবার এই প্রধান অক্ষের সমান্তরাল হলে কি হবে? এই আলো রশ্মিটিও কি হবে? ওই পরস্পর আলো রশ্মিগুলির কাছে আসবে। যেহেতু এটা হচ্ছে উত্তল লেন্স, উত্তল লেন্স প্রিজমের মতো কাজ করে অনেকটা। প্রিজম, আমি এখানে যদি একটা প্রিজম আঁকি, সেই প্রিজমের ভূমিটা হবে উপরের দিকে, তাই ভূমির দিকে যাবে। তাহলে সেক্ষেত্রে এই আলো রশ্মি এখান থেকে এই রকম ভাবে যাবে। বোঝা গেল? তাহলে দেখো দুটি আলো রশ্মি কিন্তু একটি বিন্দুতে মিলিত হয়ে যাবে। বিন্দুটি দেখো প্রধান অক্ষের উপরের বিন্দু, কিন্তু তাহলে প্রধান অক্ষের উপরের একটি বিন্দুতে মিলিত হলো। এইটাকে বলা হয় প্রধান ফোকাস বা মুখ্য ফোকাস। এবার আমি এখানে দুটি আলো রশ্মি নিয়েছি, তুমি অনেক আলো রশ্মি নিতে পারো। তোমার যদি মনে হয় যে অপর একটি আলো রশ্মি নিব, তাহলে অপর একটি আলো রশ্মি নিতে পারো। কিন্তু একটাই শর্ত, আলো রশ্মিগুলি হবে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল। অর্থাৎ এই যে লাল লাইনটা প্রধান অক্ষ, তার সঙ্গে সমান্তরাল। সেই আলো রশ্মিটিও কিন্তু ওই একই জায়গায় মিলবে। অর্থাৎ সেটা ওই আলো রশ্মিও প্রধান অক্ষের উপরে একটি বিন্দুতে গিয়ে মিলিত হবে এবং সেই বিন্দুটিকেই আমরা বলছি প্রধান ফোকাস বা মুখ্য ফোকাস। এটা গেল উত্তল দর্পণ। এবার অবতল দর্পণের ক্ষেত্রে ছবিটি কিরকম হবে? একই রকম দেখো, অবতল দর্পণ এটা হচ্ছে তার প্রধান অক্ষ। একই রকম প্রধান অক্ষের সমান্তরাল আমি আলো রশ্মি নিয়ে যাব। এই একটি আলো রশ্মি যেটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে গেল, এটা দেখো প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল। তাহলে এই যে আলো রশ্মিটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল, সেই আলো রশ্মি এখান থেকে কি হবে? না এখান থেকে যদি আমি প্রিজমের মতো করি, এটা যদি একটা প্রিজম ধরি, তাহলে প্রিজমের ভূমিটা আছে উপরের দিকে, তাই আলো রশ্মি দূরে সরে যাবে। এবং আমরা জানিও যে অবতল লেন্স, এই অবতল লেন্সের ক্ষেত্রে কি হয়? না অবতল লেন্সে আলো রশ্মি পরস্পর থেকে দূরে সরে যায়, তাই অবতল লেন্সকে আমরা অপসারী লেন্স বলেছিলাম। তাহলে এই ক্ষেত্রে যদি আলো রশ্মি দূরে সরে যায়, তো দেখো আলো রশ্মি এই পথ বরাবর চলে যাবে। বোঝা গেল? আবার আরেকটি আলো রশ্মি নিচ্ছি। মনে করো এই নিচ দিক দিয়ে আমি অপর একটি আলো রশ্মি নিলাম। এই আলো রশ্মিটি কি হবে? এই আলো রশ্মি এই পথ বরাবর চলে যাবে। হলো? তাহলে দেখা এরা কিন্তু মিলবে না, কিন্তু কি মনে হচ্ছে? মনে হচ্ছে কেন এরা কোন একটা বিন্দু থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। তাই এদেরকে কি করতে হবে? এই লাইন বরাবর আস্তে আস্তে ডট ডট লাইন দিয়ে এদেরকে একটু পেছনের দিকে বর্ধিত করতে হবে। তাহলে আমি এটা পেছনের দিকে বর্ধিত করলাম। এটাকে যদি পেছনের দিকে বর্ধিত করো এইভাবে, দেখো এইভাবে যদি পেছনের দিকে বর্ধিত করো এই লাইনটাকে, তাহলে এরকম কি মনে হচ্ছে যেন এই বিন্দু থেকে আলো রশ্মিটি পরস্পর অপসারিত হচ্ছে, অর্থাৎ পরস্পর দূরে সরে যাচ্ছে। এবং বিন্দুটি দেখো কোথায়? বিন্দুটি কিন্তু সেই লাল লাইন, অর্থাৎ প্রধান অক্ষের উপরে। এই বিন্দুটাকে বলা হয় প্রধান ফোকাস বা মুখ্য ফোকাস। এটা হচ্ছে অবতল লেন্সের মুখ্য ফোকাস, আর এটা হলো উত্তল লেন্সের মুখ্য ফোকাস। দুটোর পার্থক্য দেখো, উত্তল লেন্সের ক্ষেত্রে আলো রশ্মিগুলি পরস্পর কাছে এসে প্রধান অক্ষের উপরে একটি বিন্দুতে মিলিত হয়, আর অবতল লেন্সের ক্ষেত্রে আলো রশ্মিগুলি পরস্পর দূরে সরে যায়। সেক্ষেত্রে মনে হয়
যেন আলোক রশ্মিগুলি একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে বা অপসারিত হচ্ছে। এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে বলা হচ্ছে প্রধান ফোকাস বা মুখ্য ফোকাস। এবার যদি একটু পরিষ্কার করে বলা হয় তাহলে ব্যাপারটা এরকম, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ লেন্স থেকে প্রতিসরণের পর প্রধান অক্ষের উপরে কোনো একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়, অথবা প্রধান অক্ষের উপরে কোনো একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। প্রধান অক্ষের উপরে ওই যে বিন্দুটি, ওই বিন্দুটিকে বলা হয় প্রধান ফোকাস বা মুখ্য ফোকাস। ওকে, এবার এর পরের সংজ্ঞাটি করব। এবার দেখো, এটি একটি উত্তল লেন্স। এবার এই উত্তল লেন্সে আলোক রশ্মি এসে পড়বে। কিভাবে আলোক রশ্মি আসবে একটু দেখেন। উত্তল লেন্সে একটি আলোক রশ্মি এলো, কেমন ভাবে এলো? উত্তল লেন্সে একটি আলোক রশ্মি এসেছে উপর থেকে, অর্থাৎ এই দিক থেকে একটি আলোক রশ্মি এসে এখানে, এখানে আলোক রশ্মি যখনই আসবে আলোক রশ্মির একটি কিন্তু তীর চিহ্ন দেবে। তাহলে এখানে পড়ার পর যে জায়গায় পড়লো সেখানে কি করতে হবে? একটি অবিলম্ব টানতে হবে, কারণ এর প্রতিসরণ তো দেখতে হবে। এবার দেখো, এক্ষেত্রে যদি অবিলম্ব টানি তাহলে এই জায়গাটার উপর অবিলম্ব হবে, এই জায়গাটা এইরকম, এর উপরে যদি অবিলম্ব করা হয় তাহলে দেখো অবিলম্বটা এরকম হচ্ছে লাল বরাবর। তাহলে আমি যদি এক্ষেত্রে অবিলম্ব টানি তাহলে অবিলম্বটা কিরকম হবে? দেখো অবিলম্বটা এইরকম হবে, এটা হচ্ছে ওকে। তাহলে এই যে এটা অবিলম্ব হলো, এবার এর প্রতিসরণের ক্ষেত্রে কি হবে না, প্রতিসরণে দেখো এটা হলো আপতন কোণ, এটা আপতন। এবার আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে উত্তল লেন্সে এসে প্রবেশ করছে। উত্তল লেন্স তার মানে এই আলোক রশ্মিটা যে উত্তল লেন্সে এসে পড়লো, এই উত্তল লেন্স তো আমাদের কাঁচের তৈরি। তাহলে বায়ু মাধ্যম থেকে যদি কাঁচ মাধ্যমে যায়, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম, অর্থাৎ আলোক রশ্মি অবিলম্বের কাছে আসে। তাহলে এক্ষেত্রে যদি আলোক রশ্মি অবিলম্বের কাছে আসে তাহলে দেখো এই কোণটা, যেটা আপতন কোণ, এর থেকে প্রতিসরণ কোণটা ছোট হবে, এবং অবিলম্বের কাছে এলে দেখো আলোক রশ্মিটা এইভাবে যাবে। দেখো অবিলম্বের কাছে চলে এসে যে কোণটা ছোট হয়েছে। ওকে, অবিলম্বের কাছে কাছে এসে এবার এই আলোক রশ্মিটি গেল উত্তল লেন্সের দ্বিতীয় তলে। এবার দ্বিতীয় তলে যখন গেল, এখান থেকে আবার প্রতিসরণ হবে। কেন না, এটা হচ্ছে কাঁচ মাধ্যম আর এটা হচ্ছে বায়ু মাধ্যম বাইরে। তাহলে এই ক্ষেত্রে আবার এই যে কালো লেন্সটি আছে, এই যে এটা প্রতিফলক তল, এর উপরে আমাকে অবিলম্ব টানতে হবে। কিরকম হবে দেখো, এর উপরে অবিলম্ব টানলে এই যে এইরকম, এইরকম এই যে লাল লাইনটা দেখতে পাচ্ছি, লাল লাইন বরাবর অবিলম্ব হবে। তাহলে এই লাল লাইন বরাবর যদি আমি অবিলম্বটা টানি তাহলে সেক্ষেত্রে দেখো এই অবিলম্বটা এই রকমের হবে। বোঝা গেল? তাহলে এই ক্ষেত্রে কি হলো, এই যে এই কোণটা হচ্ছে আপতন কোণ। এবার আলোক রশ্মি বেরোবে, বেরোবার ক্ষেত্রে কি হবে? ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম। তাহলে লঘু মাধ্যমে গেলে আলোক রশ্মি তো পরস্পর দূরে সরে যায়, অবিলম্ব থেকে দূরে সরে যায়। তাই যদি অবিলম্ব থেকে দূরে সরে যায় তাহলে দেখো এখানে কোণটা একটু বড় হবে, দূরে সরে যাবে। তাহলে আলোক রশ্মি দেখো এই পথ বরাবর কিন্তু বেরিয়ে যাবে। ওকে, তাহলে যে রশ্মিটা প্রবেশ করলো তার নাম হচ্ছে আপতিত রশ্মি। এটা হচ্ছে আপতিত রশ্মি। আর যে রশ্মিটা লেন্স থেকে বেরিয়ে গেল তার নাম আমি লিখছি নির্গত রশ্মি। লেন্স থেকে নির্গত রশ্মি। এবার কি হচ্ছে দেখো, এই যে রশ্মিটা প্রবেশ করলো সেই রশ্মিটাকে যদি আমি একটু এরকম করে ডট ডট লাইন দিয়ে বাড়িয়ে দিই, দেখো যদি এই সোজা যেত তাহলে একটু ভালো করে তোমরা দেখো এই যে রশ্মিটা, এই রশ্মিটা আর এই রশ্মিটা, এই দুটো রশ্মি পরস্পর কি মনে হচ্ছে যেন সমান্তরাল। কোন দুটো না, যে রশ্মিটা লেন্সে প্রবেশ করেছে অর্থাৎ আপতিত রশ্মি, আর যে রশ্মিটা লেন্স থেকে নির্গত হচ্ছে নির্গত রশ্মি, এই দুটি, এই রশ্মিটা এবং এই রশ্মিটা পরস্পর সমান্তরাল। যদি এই রকমের হয়, অর্থাৎ একটি উত্তল লেন্সে আলোক রশ্মি এসে পড়লো, প্রতিসরণের পর আলোক রশ্মি লেন্স থেকে নির্গত হলো, এবং সেক্ষেত্রে দেখা গেল যে আপতিত রশ্মি আর এই প্রতিসৃত রশ্মি বা লেন্স থেকে নির্গত রশ্মি পরস্পরের কি হলো সমান্তরাল। তাহলে সেই ক্ষেত্রে এই আলোক রশ্মিটা প্রধান অক্ষের উপরে, এই যে দেখো লালটি প্রধান অক্ষ, প্রধান অক্ষের উপরে এবং লেন্সের ভিতরে এই রশ্মিটা একটা বিন্দুতে কিন্তু মিলিত হয়।
এবার এই বিন্দুটার কি নাম না, এই বিন্দুটা আমরা এখন লিখিনি, আমাদের দ্বিতীয় সংজ্ঞাটা, পরের সংজ্ঞাটা সেটা হচ্ছে আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র, এই আলোক কেন্দ্রকে আমরা এ অক্ষর দ্বারা লিখি। তাহলে আলোক কেন্দ্র কোনটা? এইটা হচ্ছে আলোক কেন্দ্র, অর্থাৎ এই আলোক রশ্মিটা লেন্সের ভিতরে প্রধান অক্ষটাকে একটি বিন্দুতে ছেদ করেছে, সেই বিন্দুটাকে বলা হয় আলোক কেন্দ্র। বোঝা গেল? তাহলে এই আলোক কেন্দ্র কাকে বলে এটাও কিন্তু আমাদের পরীক্ষাতে আসে। এবার কাকে বলে পরিষ্কার করে বলা যায়। কোন একটি রশ্মি উত্তল লেন্সের উপরে এমন ভাবে এসে পড়লো যে আপতিত রশ্মি এবং লেন্স থেকে নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল, তবে ওই আলোক রশ্মিটি লেন্সটির ভিতরে, এই ভিতরে প্রধান অক্ষকে একটি বিন্দুতে ছেদ করে। এই বিন্দুটিকেই বলা হয় লেন্সের আলোক কেন্দ্র। ওকে, তাহলে আমরা এখানে দুটি সংজ্ঞা পড়লাম এবং এই দুটি সংখ্যাই আমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই আমাদের এগুলিকে একটু ভালোভাবে করে নিতে হবে। আমি যদি আলোক কেন্দ্রটা আরেকবার বলি, কোনো একটি রশ্মি উত্তল লেন্সের উপর এমন ভাবে এসে পড়লো যে আপতিত রশ্মি এবং লেন্স থেকে নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল, তবে ওই রশ্মি লেন্সের ভিতরে, লেন্সটার ভিতরে প্রধান অক্ষটাকে একটি বিন্দুতে কি করেছে বলতো? ছেদ করেছে। এই যে লাল প্রধান অক্ষ, প্রধান অক্ষটাকে একটি বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটিকেই বলা হয়, বা লেন্সের ভিতরে ওই বিন্দুটিকেই বলা হয় আলোক